ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে লঙ্ঘনটা এখন দেখছেন এটা হচ্ছে অল সিজন লঙ্ঘন। এই অল সিজন লঙ্ঘনটা আমাদের মাটিতে রোপণ করা ছিল মোটামুটি করোনার ঠিক আগ দিয়ে, মানে 19 সালের অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা ছিল। তো আমি যেটা দেখাচ্ছি, আসলে এই গাছের বয়স বাড়ার সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে এর যে বৈশিষ্ট্য ও বিভিন্ন বৈশিষ্ট্য, যেরকম ফল ধরন একটা বৈশিষ্ট্য, এর এই বৈশিষ্ট্যগুলো আপনার চেঞ্জ হতে থাকে। আমি থোকাগুলো অনেক উপরে, যার কারণে দেখাইতে পারতেছি না কাছ থেকে, তারপর চেষ্টা করতেছি। একটা গাছে দেখেন ফলন, তো এটাও ভিয়েতনাম জাম্বুর মতোই ফলন। আমরা যেটা দেখে থাকি এই অল সিজন লঙ্ঘনের ফলন হয় ভিতরে ছোট প্রথম অবস্থায়, কিন্তু এখন দেখা যাচ্ছে অল সিজন লঙ্ঘনের ফল আগায়, মানে ডগার উপরে, ডগার শিখরে। হ্যাঁ, তো এটা থেকে এখনই ধারণা করা যেতে পারে যে আসলে এই অল সিজন লঙ্ঘনটা বা 4 সিজন লঙ্ঘন যেটা বলেন, বা 12 মাসি লঙ্ঘন, যে নামেই ডাকা হোক না কেন, এই লঙ্ঘনটা নিঃসন্দেহে বাণিজ্যিক একটা ভ্যারাইটি হবে। কারণ এটার ফল ধরার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা বছরে 2-3 বার, 4 বারও দিয়ে থাকে। 2-3 বার তো দেয়, 2 বার 3 বার ফলন চলে আসে একটা গাছে। তো 4 বার অনেক সময় হয়ে যায় যদি পুরা বছর ধরা হয় আর কি। তো সেই হিসাবে এটা একটা 12 মাসি ভ্যারাইটি এবং খুবই সম্ভাবনাময় একটা ভ্যারাইটি। এটা কমার্শিয়ালি অনেকে চাষ শুরু করেছেন। আমরাও রোপণ করেছি 50টার একটা বাগান, 50টা গাছের। তো আমি একটু সন্দিহান ছিলাম যে এটা আসলে কমার্শিয়ালি হবে কি না। তো আমার সে সন্দেহ অনেকাংশে দূর হয়েছে। আসলে এটা কমার্শিয়ালি হতে যাচ্ছে, কমার্শিয়াল একটা ভ্যারাইটি। তো আপনারা এখনই হাজার হাজার, শত শত হাজার হাজার গাছ লাগানোর পরামর্শ আমি দেব না, বা আমি পক্ষেও নই। আপনারা আগে অল্প কিছু রোপণ করুন, আমাদের মতো এরকম 20-30টা রোপণ করুন, দেখুন কি হয়। যদি হয় তাহলে কমার্শিয়ালি করতে পারবেন। আর যদি আপনার কাছে এটা কমার্শিয়ালি মনে না হয়, তাহলে তো লস হলো, অল্পর উপর দিয়ে গেল। কৃষি বিভাগ বলছে, কৃষিকাজ আসলে একটা অত্যন্ত জটিল একটা জিনিস, যেটা আপনার সবাই এটা বোঝে না। এই রিয়ালিটি, এর যে বাস্তবতা, এটা অনেক কঠিন হয়, অনেক করুণ হয়, আবার অনেক সফল হয়। এটা সেই দিক বিবেচনা করে আপনারা এটা চাষ করতে পারেন। তো সে পর্যন্ত আপনারা গাছ রোপণ করে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, গাছের বয়স হইতে দিন। দেখবেন বাংলাদেশের মাটিতে লঙ্ঘন কমার্শিয়ালি চাষ হবে এবং তার ভিতরে অল সিজন এই ভ্যারাইটিটাও থাকবে আশা করি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, মালিকের আশীর্বাদে সবাই সুস্থ সুন্দরভাবে ঈদ পালন করুন। সবার জন্য শুভকামনা থাকলো।